হ্যালো, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। কেমন আছো সকলে? ঝামেলা করে কমেন্টে জানিয়ে দাও সকলে সুস্থ আছো কি না, ঠিকঠাক আছো কি না, প্রিপারেশন ঠিকঠাক চলছে কি না। আমাদের কথা মতো ফুড এসআই এর প্রিভিয়াস ইয়ার, যা আমি তোমাদের বলেছিলাম যে ফুড এসআই এর প্রিভিয়াস ইয়ারটা আমি টোটালটা করে দেবো, আজকে আমাদের সেটারই 3 নম্বর পর্ব। সকাল 7টা, সোম থেকে সপ্তাহে 6 দিন সকাল 7টায় কিন্তু আমার এই ক্লাস আসবে, রেকর্ড ক্লাস আসবে। ঠান্ডা মাথায় বসে বসে খাতা পেন নিয়ে নোট করবে, 10 থেকে 12 মিনিটের ক্লাস হবে এবং টোটাল কোয়েশ্চেনটা পুরোটা করে দেবো আমি, তোমাদের অভিষেক স্যার। চলে যাই ফার্স্ট কোয়েশ্চেনে। আচ্ছা, লাস্ট ক্লাসে কালকে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, সেই হোমওয়ার্কটা আমি পরে আসছি। যারা যারা কমেন্ট করেছিল সে ঠিক আছে, পরে আসছি। তার আগে আজকে সেশনে দেখে নিই প্রথম কোয়েশ্চেন কি আছে। বলছে পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ এবং মাতার বয়স পুত্রের বয়সের 8 গুণ। এই দেখো, এই কোয়েশ্চেনগুলো সব কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। হতে পারে সোজা, কোনোটা হতে পারে কঠিন, বাট সব কিন্তু এসে যাওয়া কোয়েশ্চেন। পিতার বয়স বলছে পুত্রের 9 গুণ আর মাতা পুত্রের 8 গুণ। পুত্রকেই তুমি 1 ধরে নাও, কারণ দুজনেই পুত্রের রেসপেক্টে বলেছে। মাতা কত? পুত্রের 8 গুণ। পিতা কত? 9 গুণ। এই তো গল্প। বলছে 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 বাবার মায়ের বয়সের যোগফল 51। বাবার মায়ের বয়সের যোগফল 51। দেখো তো বাবার মায়ের বয়সের যোগফল কত হচ্ছে এখান থেকে। তবে 9 আর 8 17 হচ্ছে, এটা মানে আমাকে বলেছে 51। তাহলে 1 মানে 3, তাহলে বাবা কত? 1 মানে 3, 9 মানে 3 নং 27। মা কত? বলবো 3 8 24। পুত্র বলবো 3 বছর। একদম সহজ অঙ্ক, সরলভাবে করবে, কোনোভাবে এটাকে আরও কমপ্লিকেটেড বানাবে না। বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যানেলে বিভিন্ন অঙ্ক কিন্তু ডেমোর জন্য বিভিন্নভাবে দেখানো হয়, প্রয়োজন নেই। এভাবে করলেই তুমি চাকরি পাবে, আমি তোমায় বললাম। পরবর্তী প্রশ্ন, 7 বছর আগে এ আর বি এর, 7 বছর আগে, বিফোর 7 ইয়ার্স, 7 বছর আগে এ আর বি এর বয়সের অনুপাত ছিল 3:4। এ আর বি এর। আর বলছে 9 বছর পরে, বলছে 9 বছর পরে এ আর বি এর বয়সের অনুপাত দিয়ে দিয়েছে আমাকে 7:8। তুমি আমাকে বলো তো, তাহলে এর কত বছর বাড়ছে, কত ইউনিট বাড়লো, আর বি এরই বা কত ইউনিট বাড়লো। দেখো, এর বাড়লো 4 ইউনিট, বি অলসো বাড়লো 4 ইউনিট। দুজনেরই আলটিমেটলি 4 ইউনিট বয়স বাড়লো, কিন্তু অ্যাকচুয়ালি বেড়েছে কত, তুমি বলো আমাকে। এটা হচ্ছে 7 বছর আগের কেস, এটা 9 বছর পরের কেস। তোমরা প্রেজেন্ট কেসটা এখানে আছে। তাহলে প্রেজেন্টে থেকে 7 বছর আগে, 9 বছর পরে, মানে অ্যাকচুয়াল গ্যাপটা 16 বছর। তাহলে এই 4 ইউনিট মানে বলবো স্যার 16 বছর। তাহলে 1 মানে বলবো 4 ইয়ার্স। তাহলে 1 মানে 4 ইয়ার্স, এর বয়স 3 ইউনিট, 3 4 12, আর বি এর 16। এটা পেলাম। এটা কবেকার বয়স? এটা 7 বছর আগের বয়স। তাহলে বর্তমানে এ কত? তাহলে বর্তমানে 7 যোগ করো, তাহলে 12 আর সাথে 19, এটা হচ্ছে বর্তমানে এ। বর্তমানে বি কত? 16 আর সাথে 23, এটা বর্তমানে বি। আমার থেকে চেয়েছে কারটা, বলছে বর্তমানে বি এর বয়স কত হবে। বলবো বি এর বয়স হবে 23 বছর। বলো ক্লিয়ার? ক্লিয়ার। চলে আসি আমরা নেক্সট 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, এ একটা কাজ করে 4 দিনে, বি ওই একই কাজ করে 12 দিনে, দুজনে মিলে করলে কত সময় লাগবে। আমরা একদম সহজভাবে ভাববো, দুটো ডেটার গুণফল বাই যোগফল। তাহলে বলবো 4 × 12 বাই 16। কাটাকাটি যদি যাই আমরা, তাহলে বলবো আমরা 3 দিন। দুজনে মিলে করলে লাগবে 3 দিন। দেখো, এটা নর্মাল প্রসেস, নর্মালি করে দেওয়া যায়। তুমি দেখবে এই অঙ্কই হয়তো কোনো কোনো জায়গায় এভাবে করানো হয়। তুমি দেখাচ্ছি, মজা বুঝবে, দেখে অনেক মজা লাগে, কিন্তু এই অঙ্ক তাড়াতাড়ি করলে এভাবেই করা যায়। দেখো কীভাবে করবো। এর লাগে 4 দিন, বি এর লাগে 12 দিন। তাহলে দিন সংখ্যা যা, এফিসিয়েন্সি উল্টে যায়, দক্ষতা উল্টে যায়। যত দিন বেশি লাগে দক্ষতা কম হয়। তাহলে এর দক্ষতা 12, বি এর দক্ষতা 4। কাটাকাটি করলে 3:1। তাহলে দুজনের দক্ষতা কত? এ আর বি এর মিলিত দক্ষতা বলবো 3 আর 1 4। এই হচ্ছে দক্ষতার রেশিও। এখান থেকে আবার টাইম টেকেন রেশিও বার করব। দক্ষতাকে রেসিপ্রোকাল করলে টাইম টেকেন হয়। তো রেসিপ্রোকাল মানে তুমি জানো কীভাবে করতে হয়। 3কে চাপলে 4 1 4, 4কে চাপলে 3 4 12, আর এখানে 4কে চাপলে 3 1 3। এই দেখো, এর লাগে 4 দিন, বি এর লাগে 12 দিন, সি এর লাগে, দুজনের লাগে 3 দিন। এইভাবে দেখানোর পর অনেক স্টুডেন্ট অনেক মজা পেয়ে যায়, কিন্তু এত প্রয়োজন পড়ে না ভাই। নর্মাল ভাবো না তুমি। রাম একটা কাজ করে এ দিনে, শ্যাম ওই কাজটা করে বি দিনে। তাহলে রাম আর শ্যাম যৌথভাবে ওই কাজটা করতে সময় নেবে AB/A + B। ক্লিয়ার না? ক্লিয়ার না বলবে। ক্লিয়ার?
চলে আসি পরবর্তী প্রশ্ন দিকে। নেক্সট, আচ্ছা এইটা আমি দিয়ে দেবো কাজ বাড়িতে। চলো এটা XYZ তিনজনে মিলে একটা কাজ করে 6000 টাকা পায়। এক্স আর ওয়াই দুজন মিলে 4 ভাগের 3 ভাগ করে ফেলেছে। দেখো এই দেখো টোটাল কাজ কত, 4 ভাগ, তার 3 ভাগ করে ফেলেছে কে, এক্স আর ওয়াই। তাহলে বাকি 1 ভাগ করবে জেড। বলো হ্যাঁ কিনা? এক্স আর ওয়াই দুজনে মিলে 3 ভাগ করে ফেলেছে, তাহলে বাকিটা করবে জেড। তাহলে জেড কত করেছে? বলবো 1 ভাগ কাজ। টোটাল কাজটা করলে 6000 টাকা পেমেন্ট করা হয়, মানে 4টে কাজের জন্য 6000 টাকা পেমেন্ট করা হয়। তাহলে এক একটা কাজের জন্য 1500 নিশ্চয়ই পেমেন্ট করা হয়, 4 15 6000। তাহলে একটা কাজের জন্য কত পেমেন্ট করা হয়? 1500। তাহলে জেড নিশ্চয়ই 1500 পায়। বলো কে বুঝলে না? কত ইন্টারেস্টিং বলো। আর যে এক্স আর ওয়াই দুজনে মিলে 3/4 করে ফেলেছে, মানে কি যদি মোট কাজ 4 হয় তার 3টে কাজ এক্স আর ওয়াই করে ফেলেছে, একটা কাজ জেড করবে। 4টে কাজে পেমেন্ট 6000, তাহলে একটা কাজে 1500। অঙ্ক শেষ। কালকে যে হোমওয়ার্কটা ছিল সেটা দেখে নি একটু, দাঁড়াও। বলছে কোনো একটা টাকা সিম্পল ইন্টারেস্টে 4 বছরের জন্য রাখা হয়েছে, যদি টাকাটা 2% হায়ার রেটে রাখা হতো তাহলে 72 বেশি পেতো। ঠান্ডা মাথায় ভাবো যে তুমি 100 টাকা রেখেছো, 2% রেট বাড়তো 4 বছরের জন্য, তাহলে 2% রেট বেড়ে যাওয়ার জন্য বছরে, যদি 100 টাকা রাখি 2% রেট বেড়ে যাওয়ার জন্য বছরে 2 টাকা বেড়ে যায়। তাহলে 4 বছরে কত বাড়ে? বলবো 8 টাকা বাড়ে। 4 বছরে কত বাড়ে? 8 টাকা বাড়ে। অ্যাকচুয়ালি বাড়ে 72 টাকা। তাহলে 8 মানে বলবো 72, 1 মানে বলবো 9 টাকা, তাহলে 100 মানে বলবো 900 টাকা। আমি বলবো তাহলে স্যার উনি 900 টাকা রেখেছিল। না বুঝতে পারলে কালকে ক্লাসটা দেখবে, কালকে এই অঙ্ক কিন্তু করানো আছে। এটা ছিল হোমওয়ার্ক। এবং একইভাবে আমি আজকেও একটা হোমওয়ার্ক দেবো। তোমাদের কথা দিচ্ছি আমি, তোমাদের টোটাল প্রিভিয়াস সেটটা আমি এখানে করিয়ে দেবো, কিন্তু ক্লাস কিন্তু রেগুলার বেসিসে করতে হবে। বন্ধুদেরকে বলতে হবে যে ক্লাসটা ভাই করো। আচ্ছা এখানে কি বলছে? এ ডাজ 20% লেস ওয়ার্ক দ্যান বি ইফ এ ক্যান ডু এ ওয়ার্ক ইন 7.5 ঘন্টা, তাহলে বি কদিনে করবে? এই কোয়েশ্চেন থাকবে হোমওয়ার্ক, আজকের মতন এফিসিয়েন্সি দিয়ে করবে, এবং এর উত্তর আমাকে কমেন্টে জানাবে, এখানে নয়। এর উত্তর আমাকে কমেন্টে জানাবে। আমি ক্লিয়ার করতে পারলাম? থাকবে আজকে এত অবধি। আবার দেখা হবে আগামীকাল। নতুন যদি কেউ থেকে থাকো, দেখবে নতুন অ্যাপ আসছে Teach1 বলে, Teach1। এখন ওয়েবসাইট অলরেডি রেডি হয়ে গেছে, www.teach1.in। এখানে লগ ইন করো। লগ ইন করে তোমার লগ ইন করে রাখো, অ্যাপ আসলে কোনো সমস্যা হবে না, ক্লিক করলেই হয়ে যাবে। সেখানে ইমেল আইডি ফোন নম্বর যা চাইবে দিয়ে দেবে। এখানে একটা ব্যাচ এখন রিসেন্ট নিয়ে আসছি, ফার্স্ট ব্যাচ এটা, প্রস্তুতি স্পেশাল ব্যাচ ফর সাব ইন্সপেক্টর, ফুড সাব ইন্সপেক্টর। 16ই মার্চ পরীক্ষা, তার আগে আমি এই ব্যাচটা আমি 15খানা ক্লাস নেব। এই দেখো কি ক্লাস আছে, 15খানা ক্লাস নেব, এবং সাথে সাথে একদম লাস্ট ক্লাসটা সব থেকে ইন্টারেস্টিং যেটা হতে চলেছে, সাজেস্টিভ কোয়েশ্চেন বেসড অন PYQ। এই যে PYQ প্রিভিয়াস ইয়ারগুলো যে কোয়েশ্চেনগুলো এসছে এবং যা পরীক্ষাগুলো এখন চলছে, যেভাবে ট্রেন্ড চেঞ্জ হয়েছে সেই মতো করে এখানে কিন্তু কোয়েশ্চেন ডিজাইন করা হচ্ছে। কি আসতে পারে, দেখো কি আসবে কেউ বলতে পারে না, এটা একটা অ্যাজাম্পশন দেওয়া যেতে পারে, ক্লিয়ার? এবং এগুলো কিন্তু কোনোটাই ফাউন্ডেশন ক্লাস নয়। মানে ধরো আমি নাম্বার সিস্টেম করাচ্ছি, নাম্বার সিস্টেম ফাউন্ডেশন হিসাবে ধরে এভাবে করাবো না, ফাউন্ডেশনের সামনে আসবে। নাম্বার সিস্টেমে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট বলে মনে করছি ফুড এসআইয়ের জন্য, সেই অঙ্কগুলো এখানে করিয়ে দেওয়া হবে। সাথে সাথে পাশাপাশি 40-50টা করে 40-50টা নয়, ওই 30 থেকে 40টা হোমওয়ার্ক PDF এর আকারে দিয়ে দেওয়া থাকবে, ক্লিয়ার? এবং সেগুলো এই ডাউট ক্লিয়ারিং হোমওয়ার্ক সেশন এইখানে গিয়ে সলভ করা হবে। তো নিতে পারো এই ব্যাচটা, এখন যারা নিতে চাও নিতে পারো। এর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকছে, ডিরেক্ট লিঙ্ক, এবং তোমাদের কমেন্টও দেওয়া থাকবে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, ওই হোমওয়ার্ক উত্তরটা দিও। আর এই নামে সোশ্যাল মিডিয়ার সব জায়গাতেই রয়েছি, তোমরা কানেক্ট থাকতে পারো চাইলে। থ্যাংক ইউ, লাভ ইউ অল। অনেক ভালোবাসা আমার তরফ থেকে। এই ক্লাসগুলো এরকম রানিংয়েই হবে, খুব কথা কম হবে, শুধুমাত্র অঙ্ক হবে। তো চলো, যে কথাটা রেগুলার বলি সেটা বলে শেষ করি আমরা। আমি তোমাদের পরীক্ষার হলের জন্য অঙ্ক দেবো, তোমরা আমাকে সফলতা দাও। থ্যাংক ইউ, লাভ ইউ অল, গুড মর্নিং। আরও একবার ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।